আজকে আমরা পাথরের টেস্ট করব। পাথরের টেস্টটা অনেক গুরুত্বপূর্ণ কংক্রিটের ক্ষেত্রে। আমরা যে পাথরটা ব্যবহার করছি 3-4 ডাউনগ্রেডেড বলে, কিন্তু 3-4 ডাউনগ্রেডেড মানে এই না যে মানে 3-4 মানে 20 mm বা 19 mm এর নিচে সব হলেই হবে। আসলে এর মধ্যে প্রতিটা স্যাম্পলের মধ্যে থাকতে হবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সাইজের। তো সেই সাইজের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা আজকে টেস্ট করে দেখাবো যে আসলে সবগুলা টেস্ট ঠিক আছে কিনা, এভাবে বা আপনারাও চেক করতে পারবেন। তাছাড়া এই কংক্রিট যদি সবই একই সাইজের হয়ে যায় এই পাথর, সেক্ষেত্রে কংক্রিটের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা থাকে না, ক্রাশিং ভ্যালুটা দ্রুত ক্রাশ করে ফেলতে পারে, বা কংক্রিটের গুণগত যে মান, সেই মানটা বজায় থাকবে না। সেক্ষেত্রে আমরা সাইটের যে স্ট্যান্ডার্ড আছে 20 mm ডাউন গ্রেডের স্টোনের ক্ষেত্রে আমরা যে সিপগুলো ব্যবহার করে থাকি, এই সিপ অনুযায়ী আমরা যে টেস্টটা করব যে প্রতিটা সিপে যতটুকু পাসিং আর যতটুকু রিটেন করার কথা, সেই রিটেন এবং পাসিংটা দেখব। তো প্রথমে আমরা সাইট থেকে পাথর কালেকশন, স্যাম্পল কালেকশন করে ওভেন ড্রাই করার জন্য আমরা হলো যে পাথরের গায়ে পানি বা স্যাচুরেটেড হয়ে থাকলে ময়লাটা যেন পড়বে না, সেক্ষেত্রে আমরা প্রথমে এসটিএম অনুযায়ী ওভেন ড্রাই করব। সেটা হলো যে 24 ঘন্টার মতো লাগে অনেক সময়, কিন্তু আমাদের দেখতে হবে যে আসলে এটা মানে শুকায় গেছে কিনা। এরপর আমরা কি করব, আমরা হলো যে পরিমাপ করে নেব আমাদের যে স্যাম্পলটা আছে সেটা কতটুকু স্যাম্পল নিয়ে আমরা কাজ করছি। তো আমরা আজকে 500 গ্রাম মানে 5 কেজি স্যাম্পল নিয়ে আমরা কাজ করব। সো এটার পরে আমাদের যে সিভ 500 হয়ে গেছে। এখন আমাদের যে আমরা যে চালবো বা সিভ অ্যানালাইসিস করব, সেক্ষেত্রে আমাদের এখানে যে সিভগুলো আছে, চালনি আছে, সেই চালনিগুলো হলো 25 mm, 19 mm, 9.5 mm, 4.75 mm, 2.36 mm আর লাস্টে প্যান। এরপর আমরা হলো যে স্যাম্পলটা আছে, সেই স্যাম্পলটাকে আমরা প্রথমে হলো 25 mm চালনি দ্বারা চেলে নিব। চেলে নিয়ে যে রিটেন করবে, সেই রিটেনটুকু আমরা মেপে নিব। 25 mm চালনিতে আমরা যেটা পাইছি সেটা হলো যে বেশিরভাগই আমাদের স্যাম্পল, কোনো স্যাম্পলই থাকবে না, কারণ আমরা যে স্যাম্পলটার জন্য টেস্ট করছি সেই স্যাম্পলটাই হলো 20 mm ডাউন বা 3-4 ডাউন গ্রেডের স্যাম্পল। এখন আমাদের কোনো কিছু থাকতেছে না, তার মানে আমাদের যে স্যাম্পলটা রয়ে গেছে সেই স্যাম্পলটা পুরোটাই 25 mm পার হয়ে গেছে। 19 mm চালনি দ্বারা এখন আমরা চালবো। এখানে হলো পাসিং করবে 90 to 100%। স্যাম্পলে 90 থেকে 100% পাসিং করবে হচ্ছে 19 mm চালনি। তো এইভাবে আমরা প্রতিটা চালনির জন্য চালবো, দিয়ে কতটুক পাসিং করতেছে আর কতটুক রিটেন করতেছে, রিটেনটুক আমরা হলো যে পরিমাপ করব। পরিমাপ করার পরে রিটেন যে ভ্যালুটা পাবো, এই যেমন এখানে কয়টা পাথর যাচ্ছে না, এটি রিটেন করতেছে আর বাকিগুলো পাস করতেছে। সো রিটেন যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আমরা এখানে মেজার করে নিব প্রতিটা সিভের জন্য। তো এখন 19 mm সিভের যে রিটেনটা অল্প পরিমাণে করতেছে, তার মানে 10 থেকে মানে 0%-এর মধ্যে থাকবে আর কি রিটেনটা, আর পাসিং করবে হলো যে 90 থেকে 100%। এভাবে আমরা প্রতিটা চালনি দিয়ে পরিমাপ করব। পরিমাপ করার পরে আমাদের এইখানে যে সিভ অ্যানালাইসিসের যে চার্ট আছে, এই চার্ট অনুযায়ী আমরা এখানে ভ্যালু ইনপুট করব। সেক্ষেত্রে সো এই যে আমাদের যতটুক স্যাম্পল রিটেন করলো 19 mm চালনিতে, সেই স্যাম্পলটুক এখন আমরা পরিমাপ করে নিব। $131 গ্রাম হলো যে করছে।
আমরা যখন এটা টেস্ট করার পর 19 mm সিবে পেয়েছি 131, তারপর 9.5 mm সিবে রিটেন পেয়েছি 2950, 4.75 সিবে রিটেন পেয়েছি 1530, 2.36 সিবে রিটেন পেয়েছি 325। তারপরে আমরা এই টেবিলটা যেভাবে করব, কিউমুলেটিভ ম্যাস অফ ম্যাটেরিয়াল রিটেন, এটার সাথে এটা যোগ করে এটা পাবো, এটার সাথে এটা যোগ করে এটা পাবো, এটার সাথে এটা যোগ করে এটা পাবো, এটার সাথে এটা যোগ করে এটা পাবো। তারপর কিউমুলেটিভ পার্সেন্ট অফ ম্যাটেরিয়ালস, যেমন এটার একটা আমি উদাহরণ দেখাচ্ছি। এই ঘর আমি যেভাবে এটা পেয়েছি আর কি, আপনার এটা যোগ এটা 350, তো এই দুটো যোগ করলে আসে 3180। সেম এটার সাথে এটা যোগ করলে আপনার, এটার সাথে যদি আমি এটা যোগ দেই, এই যে এটার সাথে এটা 1530, দেন আমরা পাবো এই যে এই ভ্যালুটা। আবার যদি এই ভ্যালুর সাথে এই ভ্যালু যোগ দেই, আমি এটা পাবো। আমি যদি 325 এটার সাথে যোগ দেই, তাহলে 4936 গ্রাম। এবং এই 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 গড়টা আমি যেমন এটা যেভাবে পেয়েছি 2.36, এটার ক্যালকুলেশন হচ্ছে আপনার 131 ভাগ 5000 ইন্টু 100, 2.62 পেয়েছি। সেম এটা যেভাবে পেয়েছি আমি আপনার, এই যে এটা মানে এটার সাথে এটা যোগ করলে যা আসে তাই তো, এটা ভাগ এটা এভাবে দিই ইন্টু আবার 5000, আবার যদি আমি 100 দিই ইন্টু, তাহলে আমি এটা পাবো। সেম এই গড়টা একই ক্যালকুলেশনে, এই গড়টা একই ক্যালকুলেশনে। তারপর এই পার্সেন্টেজের সাথে আমি 100 থেকে এই যে এই গড়টা প্রত্যেকটা মান, এটা 100 থেকে মাইনাস করলে এটা পাবো, সেম 100 থেকে মাইনাস করলে এটা পাবো, সেম 100 থেকে মাইনাস করলে এটা পাবো। লাইক 100 মাইনাস 2.62 সমান 97.38। এগেন যদি আমি এটা কীভাবে পেয়েছি দেখি, তাহলে 100 মাইনাস 6.62 ইকুয়াল 38.30। সেম একই প্রসেসে আমি যদি 100 থেকে মাইনাস দিই, এই ভ্যালুগুলো পাবো। তারপরে এই ভ্যালু যে আমরা পাচ্ছি, এই ভ্যালুটা আমাদের এএসটিএম অথবা প্রজেক্ট যে স্পেসিফিকেশন আছে সেটার সাথে মিলছে কিনা সেটাই আমরা চেক করার জন্য আমরা 100 থেকে মাইনাস করেছি। এখন দেখা যাচ্ছে আমরা যে টেস্টটা করলাম, সেই টেস্টটা হলো যে এখানে 100% পাসিং করার কথা, 100% পাসিং করছে, এর 90 থেকে 100 এর মধ্যে থাকার কথা আমাদের 97.38 আছে। সেম 20 থেকে 25 এর মধ্যে থাকার কথা, আমরা 38.38 পেয়েছি, আমাদের স্পেসিফিকেশনের সাথে ম্যাচিং হয়েছে। এবং 0 থেকে 10 এর মধ্যে থাকতে হবে আমাদের পার্সেন্ট অফ মেটেরিয়ালস পাসিং, তো আমরা এটাও পেয়েছি 7.78, আমাদের স্পেসিফিকেশন ম্যাচিং হয়েছে। এবং এটা 1.28, 0 থেকে 0.5 এর মাঝখানে আছে, তার মানে আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী প্রজেক্ট স্পেসিফিকেশন ঠিক আছে আমাদের গ্রেডেশন। আচ্ছা, ধন্যবাদ মামুন। থ্যাংক ইউ অ্যান্ড